রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআর আইপিএল এর অন্যতম হাই ভোল্টেজ লড়াই। কিন্তু এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, মুম্বাইয়ের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে কিভাবে থামাবে কেকেআর এর দুর্বল বোলিং। কারণ কাগজে কলমে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ প্রায় স্বপ্নের মতো। ওপেনিংয়ে রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক, তারপর 3 নম্বরে সূর্য কুমার যাদব, টি-20 ক্রিকেটে যিনি সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের একজন। 4 নম্বরে সদ্য বিশ্বকাপ ফেরত তিলক ভার্মা। 5-এ হার্দিক পান্ডিয়া, যিনি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এরপর আবার উইল জ্যাক্সের মতো পাওয়ার হিটার, সঙ্গে নমন ধীর, আর অলরাউন্ড অপশন হিসেবে মিচেল স্যান্টনার বা করবিন বস তো আছেই। মানে টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার প্রতিটা জায়গাতেই বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে মুম্বাই ব্যাটসম্যানদের। এই ব্যাটিং লাইন আপ যদি ছন্দে থাকে তাহলে যে কোনো দলের বোলারদের রাতের ঘুম উড়ে যেতে পারে। আর ঠিক এখানেই সমস্যায় কেকেআর, কারণ কেকেআর এর বোলিংকে ধারালো বললে বোধহয় একটু বেশি বলা হবে। মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে দেওয়া হয়েছে আগেই, চোট পেয়েছেন পাথি রানা, চোট পেয়ে হর্ষিত রানা এবং আকাশদীপও দলের বাইরে। ফলে কেকেআর এর হাতে পেস বোলিং অপশন খুবই সীমিত। সেগুলো নিয়েও আবার যথেষ্ট প্রশ্ন আছে। পেস আক্রমণে নাইট বাহিনীর ভরসা পেসার ক্যামেরন গ্রিন, ব্লেসিং মুজারাবানি, বৈভব অরোরা, উমরান মালিক এবং কার্তিক ত্যাগী। স্পিন বিভাগে রয়েছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং অনুকূল রায়। কিন্তু এরা তো সবাই প্রথম 11 জায়গা পাবেন না। ব্যাটিংকে শক্তিশালী করতে গিয়ে এদের অনেককেই দলের বাইরে রাখতে হবে। তাহলে দলে থাকবেন কে? গ্রিন নারিন ব্যাটে বলে সমানভাবে সাহায্য করতে পারবেন, ঠিক আছে। স্পেশালিস্ট বোলারদের মধ্যে তাহলে 2 পেসার কি ব্লেসিং এবং বৈভব, আর এক বাড়তি স্পিনার অনুকূল রায়। মনে রাখবেন, অনুকূল কিন্তু টি-20 জাতীয় টুর্নামেন্ট মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই আক্রমণ কি সত্যি মুম্বাইয়ের ব্যাটিং ঝড় আটকানোর পক্ষে যথেষ্ট? ওয়াংখেড়ের উইকেটে কিন্তু মুম্বাইয়ের ব্যাটারদের জ্বলে ওঠার সম্ভাবনা প্রবল। তবে হোম ম্যাচগুলোতে কেকেআর অনেকটাই নির্ভর করবে ইডেন গার্ডেন্সের উইকেটের ওপর। ইডেনের উইকেট যদি স্পিন সহায়ক হয় তাহলে সুবিধা পেতে পারেন বরুণ, নারিন এবং অনুকূল। কারণ নাইটদের বোলিংয়ের এই একটা জায়গাতেই আশার আলো দেখা গিয়েছে। কিন্তু এখানেও একটা বড় সমস্যা। গতবার ইডেনের উইকেট নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। ঘরের মাঠ হলেও ইডেনের উইকেট নাইটদের খুব একটা সাহায্য করেনি। ফলে 7টা ম্যাচের মধ্যে মাত্র 2টোতে জিততে পেরেছিল কেকেআর। কিন্তু বাবু, চ্যাম্পিয়ন হতে গেলে তো অন্তত 5টা হোম ম্যাচ জিততেই হবে। সেই সময় উইকেট নিয়ে সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিরক্ত অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তাই এবার ইডেনের উইকেট কেমন হবে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। প্রশ্নের এখানেই শেষ নয়, আরও আছে। ক্যামেরন গ্রিনের পারফরমেন্স নিয়েও প্রশ্ন আছে। কারণ বিশাল টাকার অঙ্ক সবসময় বাড়তি চাপ তৈরি করে। আইপিএলে আমরা আগেও দেখেছি, বড় দামে কেনা প্লেয়ারদের ওপর প্রত্যাশা অনেক বেশি থাকে। যে প্রত্যাশার চাপ তারা সামলাতে পারে না এবং তার প্রভাব তাদের পারফরমেন্সে গিয়ে পড়ে। মনে নেই যেমনটা হয়েছিল 26 কোটি টাকা পেয়ে আসা মিচেল স্টার্কের ক্ষেত্রে? এত দামের ট্যাগের চাপ সামলাতে না পারায় শেষ পর্যন্ত দল থেকেই বাদ পড়তে হয়েছিল তাকে। এবার সেই একই রকম চাপ থাকবে ক্যামেরন গ্রিনের ওপর। প্রশ্ন আছে বরুণ চক্রবর্তীকে নিয়েও। কেকেআর এর হয়ে বহুবার তিনি ম্যাচ উইনার হয়েছেন ঠিকই, কিন্তু সমস্যা হলো বিশ্বকাপের পর এখন তার স্পিনের রহস্য অনেকটাই বুঝে নিয়েছে ব্যাটাররা। তাই এই আইপিএলে নতুন অস্ত্র খুঁজে বের করাটাই হবে বরুণের সবথেকে বড় চ্যালেঞ্জ। আর হর্ষিত রানার জায়গায় দলে আসা নভদীপ সাইনির কথা আর কি বলবো। মজার ব্যাপার হলো, নিলামে তিনি আনসোল্ড ছিলেন। তার আইপিএল পরিসংখ্যানও খুব একটা বেশি আশাব্যঞ্জক নয়। গতবার আইপিএলে 32টা ম্যাচে 23টা উইকেট পেয়েছিলেন তিনি, যাকে খুব একটা চমকপ্রদ বলা যায় না। নাইট বাহিনীর ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বৈভব অরোরা। অন্যদিকে উমরান মালিক এবং কার্তিক ত্যাগীর অভিজ্ঞতা এখনও সীমিত। উমরান মালিক গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 14টা ম্যাচে 22টা উইকেট নিয়েছিলেন। 150 কিলোমিটারের গতিতে বল করতে পারেন তিনি, যা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু কনসিস্টেন্সি তার সবথেকে বড় সমস্যা। আর একটা নাম ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসার টি-20 বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু বড় প্রশ্ন হলো,
তিনি কি এই ম্যাচে সুযোগ পাবেন? ব্যাটিং লাইন আপে বাড়তি শক্তি রাখতে গিয়ে না ব্লেসিংকেই বাইরে রেখে দল নামাতে হয়? সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু জটিল এবং উদ্বেগের। একদিকে মুম্বাইয়ের বিস্ফোরক ব্যাটিং, অন্যদিকে কেকেআরের দুর্বল বোলিং আক্রমণ। এখন দেখার ওয়াংখেড়েতে শেষ হাসি কে হাসে। কেকেআরের বোলাররা কি মুম্বাইয়ের ব্যাটিং ঝড় থামাতে পারবে, নাকি রবিবার আরব সাগরের পাড়ে রোহিত, সূর্যা আর হার্দিকের ব্যাটে বইবে রানের বন্যা? তোমরাও নিশ্চয়ই এখন সেই উত্তরের অপেক্ষাতেই আছো। কি মনে হয় তোমাদের, কেমন হওয়া উচিত নাইটদের বোলিংয়ের লাইন আপ? কী করে সামলাবে তারা মুম্বাইয়ের ব্যাটিংয়ের ঝড়? কমেন্ট করে জানাও সে কথা। আর এই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও সবাইকে। আইপিএলে এমন আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব বাটনের একটা ক্লিক করে দিলেই হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।